উত্তরাখণ্ডের হিমালয়ে অবস্থিত কেদারনাথ মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি শ্রদ্ধেয় হিন্দু মন্দির। এর উৎপত্তি কিংবদন্তিতে নিহিত, যা এই পবিত্র স্থানের সাথে সম্পর্কিত গভীর আধ্যাত্মিক তাৎপর্য এবং প্রাচীন ঐতিহ্যকে প্রতিফলিত করে। এই কিংবদন্তির সম্মানে নির্মিত কেদারনাথ মন্দিরটি হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। মন্দিরের স্থাপত্য এবং সেখানে সম্পাদিত আচার অনুষ্ঠানগুলি এই পৌরাণিক কাহিনী দ্বারা গভীরভাবে প্রভাবিত। পাহাড়ের উঁচুতে অবস্থিত এই মন্দিরের অবস্থান পাণ্ডবদের কঠিন যাত্রার প্রতিফলন ঘটায় এবং মন্দিরের পবিত্রতার উপর জোর দেয়। কেদারনাথ মন্দিরের সাথে সম্পর্কিত কিংবদন্তি অনুসারে ভগবান শিব পাণ্ডবদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাভারতের যুদ্ধের পাপ থেকে তাদের মুক্তির জন্য তাদের আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যুদ্ধে জয়লাভের পর পাণ্ডবরা তাদের আত্মীয়দের হত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবের আশীর্বাদের প্রার্থনা করেছিলেন। তবে ভগবান শিব তাদের অনুরোধে এড়াতে চেয়েছিলেন। একটি মহিষের রূপ ধারণ করেছিলেন এবং অঞ্চলের অন্যান্য প্রাণীদের মধ্যে লুকিয়েছিলেন। পাণ্ডবরা যখন ভগবান শিবের সন্ধানে কেদারনাথে পৌঁছান, তখন তিনি ইতিমধ্যেই একটি মহিষের রূপ ধারণ করেছিলেন এবং শনাক্তকরণ এড়াতে অন্যান্য প্রাণীদের সাথে মিশে গিয়েছিলেন। তার অপরিসীম শক্তির জন্য পরিচিত ভীম দুটি পাহাড়ের মাঝখানে তার পা ছড়িয়ে দিয়েছিলেন, যাতে সমস্ত প্রাণী তাদের মধ্য দিয়ে যেতে পারে। এই প্রচেষ্টার সময় একটি মহিষ পিছনে রয়ে যায়। ভীম যখন মহিষটিকে ধরার চেষ্টা করলেন, তখন এটি মাটিতে ডুবে যেতে লাগলো। সংগ্রামের সময় ভীম মহিষের শরীরের পেছনের অংশটি ধরে ফেলতে সক্ষম হলেন। কিংবদন্তি অনুসারে ভগবান শিব মহিষের রূপ ধারণ করার পর হিমালয়ের একটি গুহায় ফিরে যাওয়ার সময় তার রূপের এই অংশটিকে বন্দি করতে দিয়েছিলেন। যে জায়গায় মহিষের পিঠ ধরা হয়েছিল সেই জায়গাটিকে পবিত্র বলে মনে করা হয়। এটি ভগবান শিবের প্রতীক হিসাবে পূজিত হয়। ফলস্বরূপ কেদারনাথের মন্দিরের মহিষের পিঠের অংশটি ধর্মীয় রীতির অংশ হিসেবে পুজো করা হয়, যা ভগবান শিবের উপস্থিতি এবং তার ঐশ্বরিক আশীর্বাদের প্রতীক। সুতরাং কেদারনাথের মন্দিরে কিংবদন্তিতে মহিষের ভূমিকার গল্পটি ভগবান শিবের সাথে মন্দিরের গভীর সংযোগ এবং এর পূজার অংশ হিসাবে ব্যবহৃত জটিল আচার অনুষ্ঠানগুলিকে তুলে ধরা হয়েছে। প্রাচীন কিংবদন্তি অনুসারে হিমালয়ের কেদার শৃঙ্গে ভগবান বিষ্ণুর অবতার নর ও নারায়ণ তীব্র তপস্যায় লিপ্ত ছিলেন। তারা তাদের আধ্যাত্মিক সাধনার জন্য এই নির্জন কঠোর স্থানটি বেছে নিয়েছিলেন। হিমালয়ের উচ্চতর অবস্থিত কেদারনাথ মন্দিরটি শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে, যার মধ্যে রয়েছে ভূমিকম্প এবং বন্যা। এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও মন্দিরটি পুনর্নির্মাণ এবং পুনরুদ্ধার করা হয়েছে। এর পবিত্র মর্যাদা বজায় রেখেছে এবং সারা বিশ্ব থেকে তীর্থযাত্রীদের আকর্ষণ করে চলেছে। কেদারনাথের যাত্রা প্রায়শই কঠিন এবং চ্যালেঞ্জিং। আধ্যাত্মিক জ্ঞান এবং ঐশ্বরিক আশীর্বাদের পথ হিসাবে দেখা হয়। এই মন্দিরটি ভগবান শিবের উপাসনায় একটি কেন্দ্রীয় কেন্দ্র হিসাবে রয়েছে। এর তাৎপর্য পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় অনুশীলন উভয় ক্ষেত্রেই গভীরভাবে প্রথিত। কেদারনাথ মন্দিরটি স্থায়ী বিশ্বের প্রতীক এবং আধ্যাত্মিক ভক্তির আলোকবর্তিকা হিসাবে এখনও বিদ্যমান, যা এই পবিত্র স্থানে তীর্থযাত্রার অংশগ্রহণকারী অগণিত ভক্তদের দ্বারা অনুপ্রাণিত করে। জয় শিবেশম্ভু, জয় ভোলেনাথ। ওম পার্বতী পতে
नमः। हर हर महादेव।